আচ্ছা হোক চাই দুনিয়ার কোনো কাম উন্নতি যেটা হয় এগু পরীক্ষা ছাড়া হয় না, পরীক্ষা লইয়া হয়। মাথই না স্কুলে যে সময় ছাত্রই পড়ে, মাদ্রাসার যে সময় ছাত্রই পড়ে, মাস্টার বা মেসাবে পড়াইবার সময় এক ক্লাসও যদি 10টা ছাত্র থাকে, এক ক্লাসও কয়টা থাকে? এই 10টার মাঝে কোন ভুয়া 1 নম্বর হইব, কোন ভুয়া 2 নম্বর হইব, কোনটা পাস করব, কোনটা ফেল করব, 1 বছরে পড়াইয়া মাস্টার এইখানে আন্দাজ করতে পারইনি না, পারইন না, মাথইন না, ফুলা বাড়া করি পারইন। এখন বালা করি পারিয়া যদি মাস্টারে বছরের হেসে কইন পরীক্ষা দিবার খাম নাই, আমার তো জানা আছে খে বালা খে বাদ, আর ও কথা হইয়া তার আইডিয়ার উপরে 1টা নম্বর দিয়া 10টা ভুয়ার মাঝে একটারে 1 নম্বর, একটারে 2 নম্বর, একটারে 3 নম্বর, একটারে 6 নম্বর, একটারে 7 নম্বর বানাইয়া আর 3টা ভুয়ারে কইলা তোমরা পাস করতে নাই, ফেল করবাই। আর পাস আর ফেইলর 4টা নোটিশটা স্কুলের বোর্ডও লাগাইয়া দেন আর দিয়া কইন পরীক্ষা নাই, ও 7 জন পাস আর ও 3 জন ফেল, বাড়ির যাও গি। ছাত্র হলে মানবনি, মাতো মানবনি, সেনে মানত না, কইব পরীক্ষা হয়েছে না, ওলা নাইনি মাস্টাররা কইবে আমি তো জানি বেটাই পরীক্ষা ও কার নাও আমি জানি তুই পাস করবে। ইনর মাঝে দেখুই 1 নম্বর হয়েছে, আউটারও অভিযোগ আছে। এ কইব স্যার আমি কত বই 1 নম্বর হইলাম, বলে তুই গলে 90 নম্বর পাইছস, বলে পরীক্ষা লইলে তো আমি 100 হইলাম বলে। ওলা নাইনি দেখু 2 নম্বর হয়েছে, শিকিয়া কইব আমি 1 নম্বর হইলাম মনে, যেগু 3 নম্বর হয়েছে শিকিয়া কইব আমি 2 নম্বর হইলাম মনে। এই কারণে সবার অভিযোগটাকে বাঁচবা লাগি পরীক্ষার পদ্ধতি। ঠিক এইভাবে আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়াত পাঠাইছেন, অন্য ফলিয়া যাইতাম, অন্য কিতা করতাম, পড়তাম। আল্লাহ কইন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্দা, দুনিয়ার স্কুলে তোমারে পাঠাইলাম, ছাত্র ভর্তি করার বাদে যেভাবে বাবায় কইয়া দেয়, মাস্টরে কইয়া দেয়, স্কুলে ভর্তি করলাম তোমারে পরীক্ষাত বালা পাস করবা লাগি। আল্লাহ তাআলা এখন বন্দারে আমি আল্লাহ তো জানি তুমি দুনিয়ায় যাওয়ার বাদে বন্দা তুমি 1 নম্বর হইবাই, নমাজ পড়বাই, রোজা রাখবাই, হজ করবাই, যাকাত দিবাই। আর বন্দায় নমাজও পড়তো নাই, ইমানও আনতো নাই। বন্দারে আমি এখান জানার বাদেও তোমারে কিছু সুযোগ দিলাম, সবাই রে পাস পাই, সবাই রে আমি সমান সুযোগ দিলাম। যে ভুয়া পাস করে ইগুরে মাস্টরে জেলা পড়াইন, যে গিয়ে ফেল করে আউগুরে সমান, পাতই না। আল্লাহ এখন বন্দারে যেন বেহেস্ত যাই ভাই তারেও সমান সুযোগ দিলাম, যেন দুজখও যাই ভাই সমান সুযোগ দিলাম। আমি চাইলে মাস্টরের লাখাইন, আমি আল্লাহ তোমরা মনটাকে বাছাই করি 1 গুররে বেহেস্ত দিতাম, আর 1 গুররে লাফর মান্ডে দুজখও দিলাইতে পারতাম, কিন্তু দিলাম না। খেলে জাননি আবু জেলে উঠিয়া কইব বলে আমরা রে দেখছো নি তোমার উপরে ইমান আনে কিনা, সময় সুযোগ দিসলাইনি। কারণে কইব সময় দিসলাইনি, পরীক্ষা করছো নি। এই কারণে যদি আমরা আল্লাহ ইলা দিলাইতা, আবু জেলে কইল না আমিও তো মুমিন হইলাম মনে, কারণে কইল না আমিও নামাজি হইলাম মনে, ফেরাউনে কইল না আমি তোমার
মুসা থাকি ভালো হইলা মনে আল্লাহ কয় বলে ও ওখানটা কইতে না করি আমি তোমাদের দুনিয়ার স্কুলে পাঠাইছি যাও ফড়িয়াও যাও কিতা করো পরীক্ষা একদিন হইব কোন দিন ই পরীক্ষা কোন দিন খবর গিয়ে ই পরীক্ষা প্রশ্ন আসেনি তিনটা মাত্র না আসেনি ছাত্র যদি বালা পড়ে পরীক্ষার কোনো চিন্তা থাকে না যে ভুয়ায় পড়া পারে না আস্তা দিন ঘুরাঘুরি করে তার লাগি পরীক্ষার চিন্তা অবিকল মুসলমান যে বান্দায় ইমান আনে আমল করে তার কবর সোয়াল জবর কোনো চিন্তা নাই দুনিয়ার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় না আখিরাতের পরীক্ষা দুনিয়ার পরীক্ষা ফাইনাল যে সময় ওই মেট্রিক দেয় একটা ওই টেস্ট আর একটা ওই ফাইনাল টেস্টতে পাস করে ফাইনালে কিতা করে আর টেস্টতে ফেল করে ফাইনালও ফেল করে এইভাবে আল্লাহ তোমারে আমারে দুনিয়ার স্কুলও দুনিয়ার কলেজও দুনিয়ার মাদ্রাসা ফাটাইছেন ফলবা লাগি ই ফলা জিনিসটা কিতা ই ফলা আল্লাহ কোন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়া যাওয়ার বাদে আমি তোমরারে ফলবা লাগি ফাটাইছি বলে আল্লাহ কিতা পড়তাম বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাব পড়তাম বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ ডাকে কোনো বান্দা দুনিয়া যাওয়ার বাদে ঈমান আনবাই আর নেক আমল করবাই ও দুইটা জিনিস যদি সংগ্রহ করিতে পারো রে বান্দা আমি তোমারে পয়লা খবরের ঘাটে প্রশ্ন করবো কিতা করবো মার রব্বুকা কিতা কইব আতকা কিতা কইব আখতা দড়ি মারি কইবা মার রব্বুকা এটা দড়ি মারি নাই দুনিয়াত আইবার সময় আমরা রে আল্লাহ জিজ্ঞাইছেন আলাস্তু অতনা কিনা জিজ্ঞাইছেন আলাস্তু বিরাব্বিকুম খুব খেয়াল করো খবর দিয়াল্লাহ জিজ্ঞাইন মার রাব্বুকা প্রথম প্রশ্ন তোমার রব খে এখন তোমার রব খে এন্ডে চিনবা লাগি আল্লাহ ফড়াইয়া হনা দিছ মার রাব্বুকা আলাস্তু বিরাব্বিকুম আমি তোমরা রবলি আমি তোমরা রবলি আমরা কিতা কইছি খালু সকলে বালা কইছি জি হয় আল্লাহ কই নখন দুনিয়াত কিয়া বড় বলে কিলা বর্তা বলে খালি রবর কথা বড় মাতো বলে কিলা বলে পয়লা আমার নমাজও পড়ো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকার বাদে আমরা কোন সূরা পড়ি মাতোই না এই সূরার পয়লা আয়াতটা কিতা আলহামদুলিল্লাহ ও বান্দা তোমার আমি জফাই ফজরের নামাজের সুন্নত দুইবার এক রাকাত নামাজ আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার রবর কথা রুকুত যাওয়ার বাদে তিনবার জফাই সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার হইছে অত না আবার খাড়াইয়া আল্লে আবার জফাই রাব্বানা রাব্বানা কয়বার হইছে আবার সজ্জা যাওয়ার বাদে আমি আল্লাহ আরো তিনবার তোরে জফাই সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আবার দুই সজ্জার মাঝখানে আমি আবার জফাই রাব্বি গফিরলি ওয়ারহাম আবার জফাই
আবার দ্বিতীয় সজিদাত আবার তিনবার তরে জপাই সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বন্দারে এক রেখাতর মাঝে আমি আল্লাহ তোরে 11 বার নাই 12 বার তোরে রব 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 খালি জপাইলাম। এইভাবে দিন 17 রেখাত যদি ফরজ পড়ো তাইলে 17 রেখাতে কয়বার রবর নাম লইছ তুমি চিন্তা করো। অতবার যদি খালি রবর জফা জফ ই যে সুবহানা রাব্বিয়াল আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইলায় খারে কই দেয়, খারে কই দেয়। ওখান যদি মনে করিয়া জফ ও বন্দা কবরে যাওয়ার বাদে যে সময় মার রাব্বুকে হইমু দুনিয়ার তো রব রব করছ খারে মনে করিয়া, আরে জুড়ে গৌ খারে মনে করিয়া, বন্দারে যারে মনে করিয়া রব রব মনে করছো। খবর যাওয়ার বাদে আমি আল্লাহ প্রথম ও রবর প্রশ্ন করমু মার রাব্বুকা, তুমি কই রাব্বি আল্লাহ। আমার রব খে, আমার রব খে। ও বন্দা ওখানটা তুমি জফো জফতাই কিলা নামাজ, জফতাই কিলা খালি যদি নামাজি বনি যাও রে বান্দা, সত্যিকার ভাবে যদি নামাজি বনি যাও, আমি আল্লাহ কালামে পাক ঘোষণা করি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও রবর জবানি জবাইমু নমাজের মাঝে জুত করি নামাজি যদি বনি যাস তে তোর চরিত্র এমনে গঠন হয়েছিল বলে কেমনে বলে আল্লাহ কইন ঠিক মতো যদি নামাজ বলস তে কোনো গুনার কাম তুই করতে পারতে নাই, নমাজে তোরে বিরাইয়া তৈব। আর সব গুনার কাম যদি বাদ দিলায় তে তার চরিত্র ভালো না খারাপ? মতো মতো চরিত্র ভালো না খারাপ? আল্লাহ কোন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা ও আল্লাহ কি দুনিয়াত পাঠাইছি উত্তম চরিত্র লইয়া ইতাই। উত্তম চরিত্র কারে কয়? ই তো সময় নাই। উত্তম চরিত্র কারে কয়? ছোট এক কথায় যে চরিত্রের মাঝে আল্লাহর কোনো নাফরমানি নাই ও চরিত্রের নাম কি? যার চরিত্র কথা বুঝাইতে পারছি না। যে চরিত্রের মাঝে আল্লাহর কোনো কিতা নাই, নাফরমানি নাই, ও চরিত্রের নাম কিতা?